নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু পটলের রেসিপি। একঘেয়েমি নিরামিষ আলু পটলের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে আলু পটলের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাত বা রুটি সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। আর বন্ধুরা, রেসিপিটাকে কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত আমি রান্নাটা কিভাবে করেছি সেটা তাহলে মিস হয়ে যাবে। আমি এখানে আলু পটল আগে থেকেই কেটে নিয়েছি। এবার আমি এই রান্নার জন্য একটা মশলার ঘোল বানিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে আগে থেকে অল্প একটু জল নিয়ে নিয়েছি। এবার আমি জলের মধ্যে রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি ঝালের জন্য 1 চামচ ভর্তি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একই সাথে আমি 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সমপরিমাণে জিরে গুঁড়ো। আমি রান্নার প্রয়োজন মতো আদা আর একটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সব শেষে আমি দিয়ে দিলাম। এইভাবে যদি মশলার আগে থেকে একটা ঘোল বানিয়ে রেখে দেওয়া যায়, তাহলে রান্নার কালারটা যেমন ভালো আসবে, তেমনই কিন্তু রান্নার স্বাদটাও অনেক বেশি ভালো হবে। মশলার ঘোলটা এবার একটা সাইডে রেখে দেবো। তাহলে চলো কিভাবে আমি রান্নাটা করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে রান্নার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবে। সর্ষের তেলে রান্নাটা করলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। প্রথমে আমি পটলটা ভেজে নেব, তাই সমস্ত কেটে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পটলের সাথে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে পটলগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। পটল যদি একটু আলাদা করে ভেজে রান্না করা হয়, তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হবে। পটলগুলো একটু নরম হওয়ার জন্য এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিটের মতো আমি কড়াইটা ঢাকা দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। পটল বেশ অনেকটা নরম হয়ে গেছে, আর পটল থেকে হালকা জলও ছেড়ে দিয়েছে। পটলগুলো আমি আরো একটু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। পটলগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পটলের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি সমস্ত ভাজা পটল কড়াই থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। একই সাথে আমি এখানে দিয়ে দেব অল্প একটু গোটা গরম মশলা। আমি এখানে 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর 2 টুকরো ডালচিনি দিয়ে দিয়েছি। সব শেষে আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত ফোড়ন একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুর সাথে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। একই সাথে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি লবণ আর হলুদ দিয়ে আলুটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আলুগুলো এদিকে ভাজা হতে থাক, এই ফাঁকে আমি আরো একটা উপকরণ রেডি করে নেব। আমি এখানে 50 গ্রামের মতো মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মুগ ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। আলুটা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি ধুয়ে রাখা মুগ ডালটা আলুর সাথেই দিয়ে দেব। অল্প একটু মুগ ডাল দিলে রান্নাটা যেমন খেতে ভালো লাগবে, তেমনই কিন্তু রান্নার গ্রেভিটাও খুব ভালো আসবে। সমস্ত ধুয়ে রাখা মুগ ডাল আমি দিয়ে দিয়েছি। এবার আমি আলুর সাথেই নাড়াচাড়া করে মুগ ডালটা হালকা একটু ভেজে নেব। ডালটা আমি মিনিট 2-এর মতো ভেজে নিয়েছি। ডাল থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমরা ডালটাকে ভেজে নেব, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এখানে অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। নিরামিষ রান্না, তাই অল্প একটু চিনি দিলে রান্নাটা খেতে যেমন ভালো লাগবে, একই সাথে রান্নার কালারটাও খুব ভালো আসবে। অল্প একটু হিং আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি দিয়ে দিলাম। একই সাথে আমি মশলার ঘোলটাও দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আমরা মশলার সাথে যে এক্সট্রা জলটা ব্যবহার করেছি, মশলা কষানোর সাথে সাথে সেই জলটাকেও কিন্তু আমরা টানিয়ে নিলাম। আমি সবকিছু একসাথে মিনিট 5-এর মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার আমি পটলটা সবকিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। পটল যদি একটু এইভাবে কষানো যায়,
তাহলে পটলের ভিতর পর্যন্ত সুন্দরভাবে রান্নার তেল মশলা চলে যাবে, আর তার জন্য পটলগুলো খেতে ভালো লাগবে। সবকিছু একটু ভালোভাবে নরম হওয়ার জন্য আমি মিনিট 2-3 মতো কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। কড়াই থেকে এবার ঢাকাটাকে সরিয়ে নিলাম। সবকিছু একসাথে সুন্দরভাবে পাক হয়ে গেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে সবকিছু একসাথে ভালোভাবে আরো একটু মিনিট খানেকের মতো কষিয়ে নেব। এবার আমি এখানে রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, কারণ ডালও সিদ্ধ হবে, তার সাথে সাথে আলু পটলও ভালোভাবে সিদ্ধ হবে। তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আলু পটল ডাল সব কিছু একসাথে ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি সবকিছু একটু নাড়াচাড়া করে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। পটল বেশ ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে ডাল আলু সবকিছু দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। নিরামিষ রান্নায় অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলে তাহলে রান্নার গন্ধটাও যেমন ভালো আসবে, একই সাথে খেতেও ভালো লাগবে। আর সবশেষে আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর অল্প একটু ঘি অবশ্যই ব্যবহার করবে। যে কোনো নিরামিষ রান্নাতে অল্প একটু ঘি গরম মশলা ব্যবহার করলে আমরা কিন্তু সবাই জানি সাদার গন্ধ দুটোই খুব ভালো আসে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।